আজ হবে খাস্তা গুজিয়া, মুচমুচে আর পুরে ঠাসা। নমস্কার, আমি টুলু। আমার একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই খাস্তা গুজিয়া করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 বাটি ময়দা। দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 6 চামচ ঘি। ঘিটা একটু বেশি করেই দিতে হবে। খুব ভালো করে ঘিটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব। ময়দাটা খুব শক্ত করে মেখে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। এটা রেস্টে থাক। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। দেব 1 বাটি সুজি। সুজিটা হালকা ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ওই একই কড়াতে দিয়ে দেব 1 বাটি শুকনো নারকেল কুড়ো। এটা হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব 200 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটা খুব ভালো করে নরম করে নেব। ক্ষীরটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে এটা আমি ওই সুজি আর নারকেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কিছু বাদাম, কোচানো বাদাম। দেব 1 বাটি গুঁড়ো করা চিনি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। দেখুন, ময়দাটা আমার সেট হয়ে গেছে। ময়দাটাকে আর একবার খুব ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নেব, নিয়ে লুচির আকারে বেলে নেব। এবারে আমার গুজিয়া ছাঁচ আছে, সেই ছাঁচের মধ্যে এই লুচিটা ওপর থেকে দিয়ে দেব। ছাঁচের ওপরে দিয়ে দেব। দিয়ে এবারে এর ওপরে 2 চামচ পুর দিয়ে দেব। এবারে 2 চামচ যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে বন্ধ করে দেব। দিয়ে সাইড থেকে যে আটাটা বেরিয়ে আছে সেটা আমি ছিঁড়ে নেব। দেখুন, আমার একটা গুজিয়া হয়ে গেল। এই রকমভাবে সব গুজিয়াগুলো আমি করে নেব।
আমি আরও একটা ছোটো লুচির মতো করে বেলে নিলাম, ছাঁচের ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে জল বুলিয়ে দেব। যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মুখটা বন্ধ করে দেব। এইভাবে সবগুলো আমি করে নেব। এবারে আগে থেকে গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি গুজিয়াগুলো ছেড়ে দেব। একসঙ্গে আমি 10-12টা দিয়ে ভেজে নেব। লো ফ্লেমে এই গুজিয়াগুলো ভাজতে হবে। জোর দিয়ে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, ভেতরটা খাস্তা হবে না। উল্টে পাল্টে গুজিয়াগুলো আমি ভেজে নেব। দেখুন গুজিয়াগুলো কত লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গুজিয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এই রকমভাবে সব গুজিয়াগুলো আমি ভেজে নেব। গুজিয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।